মৎস্যজীবীর উদ্যোগে ম্যানগ্রোভ উদ্ভিদে সেজে উঠেছে বসিরহাটের আন্দুলপোতা। দুদিকে জল বেষ্টিত জলাশয়ে মাছ চাষ আর মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা রাস্তা। মাথার উপরে ভাঙাচোরা মেঘ, নিচে জলরাশির মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর নিরিবিলি মনোরম পরিবেশে যা অপরূপ সৌন্দর্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আন্দুলপোতায় নিরিবিলি সময় কাটাতে আসেন জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। বসিরহাটের শহরের খুব কাছেই সেই আন্দুলপোতায় ম্যানগ্রোভ উদ্ভিদে সাজিয়ে তুলেছে এক মৎস্যজীবী। আন্দুলপোতায় মানুষ আসছে, আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ সুন্দরবন থেকে এনে এখানে একটা দেখাবার যে সৌন্দর্যায়ন সেটা করছি এবং গাছ লাগান, প্রাণ বাঁচান, জল সংরক্ষণ করুন, প্লাস্টিক মুক্ত বাংলা গড়ার চেষ্টা করছি। মানুষকে এখানে সচেতন করা হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে। মানুষের একটা ঢল নেমেছে, সেই সূত্রে মানুষকে ভালো লাগানোর জন্য আমার এই প্রয়াস। এখানে ম্যানগ্রোভ জাতির বলতে কেওড়া আছে, গোরান আছে, কাঁকড়া আছে, তারপর গেওয়া আছে, সুন্দরী আছে, আরো বিভিন্ন প্রজাতির গাছ সব এখানে আছে। গত কয়েক বছর গ্রীষ্মের দহন জ্বালায় নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। এবারে চৈত্রের পর বৈশাখ ও জ্যৈষ্ঠের শেষ হতে ছবিটাও ঠিক একই প্রকার। সুন্দরবন লাগোয়া সীমান্ত শহর বসিরহাটে এবছর বৈশাখ মাসে সর্বোচ্চ তাপমাত্রার 43 ডিগ্রি ছুঁয়েছিল, যা বিগত 50 বছরের ইতিহাসে নজিরবিহীন। তবে এরই মধ্যে একদিকে বসিরহাটের আন্দুলপোতাতে ম্যানগ্রোভ উদ্ভিদে সাজিয়ে তুলেছে এলাকার মাছ চাষি সাহেব আলী। মানুষ তো এই গাছগুলো দেখার জন্যই আসছে বিভিন্ন প্রান্ত থেকে। মানুষের একটা উন্নতি, যেহেতু পর্যটন যখনই যে এলাকায় আসবে সেই এলাকার উন্নতি, তার জন্য আমরা কাজ করতে কত গাছ লাগিয়েছে? টোটাল 10 থেকে 15,000 গাছ এই এলাকায় লাগানো হয়েছে। আমরা মানে আরো আগামী দিনে অন্তত 40 থেকে 50,000 গাছ আনিয়ে এই এলাকায় লাগানোর প্রচেষ্টা আমাদের অলরেডি চলছে। গড়ে উঠেছে মিনি একাধিক ম্যানগ্রোভ উদ্ভিদের সমাহার। আন্দুলপোতার জলাশয়ের মাঝেও ভেরিতে গড়ান, কেওড়া, গোলপাতা, বাইন, কাঁকড়া ইত্যাদি গাছ লাগানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় অল্প অল্প করে ছোট ছোট বাতাবন তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবেই সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ বিস্তার লাভ করলে আন্দুলপোতা আরও সেজে উঠবে বলে মনে করছেন মৎস্য চাষে। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।